ব্রিটেনের রানী এলিজাবেথ এই খেজুরের গুড়ের খেয়ে সন্তুষ্ট হয়ে একটি সিল বানিয়ে দিয়েছিল, যার প্রেক্ষিতে আজকে মানিকগঞ্জ জেলা তথা বাংলাদেশে ব্র্যান্ড হিসেবে পরিচিত হাজারী গুড়। আজকে এই মানিকগঞ্জ জেলার একটি অসাধু চক্রের ভেজাল গুড় তৈরিতে হারিয়ে যেতে বসেছে বাংলাদেশের বিখ্যাত এবং সেই রানী জাবেদের আম, আম, থেকে যে সিলমোহরকৃত হাজারী গুড়, যে গুড় খেয়ে সাধারণ মানুষের বিভিন্ন মরণভেদ রোগ হতে পারে। আজকে আমি দেখাবো যে এই ভেজাল গুড়টা কি কি উপাদানে তৈরি হয়। আমি কথা বলবো এই শিবালয় উপজেলার উথলি ইউনিয়নের যে বারাদিয়া এলাকায় জিন্নতালি ভাইয়ের কারখানায় আমরা এসেছি, তার কারখানাটাকে দেখার জন্য এবং সে কিভাবে গুড় প্রস্তুত করেন এবং সেই গুড়ে কি কি উপাদান থাকে। আসলে আমরা যে খেজুরের গুড় খেয়ে থাকি, যে গুড়ে মানে রসালো একটা বিষয় থাকে, যে আমরা আমরা যে গুড় খেয়ে থাকি, গুড়ের রস অথবা ঝোলা গুড় অথবা পাটালি গুড় বলে থাকি, সেই গুড়টাকে আজকে ভেজালের পরিক্রমায় হারিয়ে যেতে বসেছে। যে গুড়ে রয়েছে হাইড্রোস, কাপড়ের রং সহ বিভিন্ন কেমিক্যাল, যে কেমিক্যাল দিয়ে বিভিন্ন মানে রসস্থনিক খাবার তৈরি হয়, একমাত্র গুড়ের উপর নির্ভর করে যে খাবারটি তৈরি হয়, সেই খাবারে কিন্তু রয়েছে ভেজাল। যে ভেজাল থেকে হতে পারে মরণঘাত ব্যাধি। আমি আজকে জানতে চাবো এই এলাকার যে সাধারণ মানুষ, এরা এই যে এখানে যে একটি ভ্রাম্যমাণ অবৈধ গুড়ের কারখানা গড়ে উঠেছে, এই গুড় কারখানা সম্পর্কে এই এলাকার সাধারণ মানুষের বক্তব্য কি? মুরব্বী, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হাসান। আপনার বাড়ি কোথায়? বাড়ি গণ না, এই তো ঠিকানা। আচ্ছা, এই যে এখানে যে দেখা যাচ্ছে যে গুড় তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে, ভেজাল, যেখানে চিনি, এই চিনি। হাইড্রোস সহ বিভিন্ন ধরনের হ্যাঁ, আপনি কি জানেন যে এখানে এই গুড় খেয়ে মানুষের অনেক মরণঘাত ব্যাধি হতে পারে? না, আমি মনে করেন 9 বছরের কালে থেকে এই গুড়ের ব্যবসা করি। হুম এই গুড়ের ব্যবসায় একমাত্র হুম এই বাংলাদেশে মনে করেন আমার যে বয়স হয়েছে, হুম এটা আমার গুড়ের হুম কারখানা। আমার গুড়ের মতন গুড় কোনো হানে পাইবেন না। হুম। আচ্ছা, ঠিক আছে, আপনার কাছে জানলাম। আচ্ছা ভাই, আপনার নাম কি? নাম শফিকুল। বাড়ি কোথায় আপনার? বাড়ি রাজশাহী। আপনি কি কাজ করেন? খেজুর গাছ কাটি। আচ্ছা, এই যে এখানে দেখা যাচ্ছে যে আপনি এই শিবালয় উপজেলার উথলি ইউনিয়নের যে জিন্নতালির বাড়িতে যে গুড়ের কারখানা আছে অস্থায়ী, সেই কারখানায় আপনি খেজুর গাছ কাটেন বলে দাবি করতেছেন। আচ্ছা, আপনার প্রতিদিন কত কেজি রস আপনি আহরণ করেন? এই তো ধরেন যে লাফা নাই আমার। গুড় কি এই রস কি লাফা হয়? গস কি নামান না গস তাহলে? হ্যাঁ, রস তো নামাই। আপনার সেই কতটি গাছ কাটেন এবং কত কেজি রস হয়? কত লিটার? রস ধরেন যে 8 10 হয়। 8 10 থেকে কয় কেজি গুড় হওয়া সম্ভব? 8 10 কেজি হবে হয়তো। 8 10 কেজি। এখানে কত কেজি গুড় আছে? এখানে গুড় কতটুকু হবে? এখানে গুড় কতটুকু হবে? কত গুড় হবে? নাকি 2 মণ হবে না, না বেশি হবে? ওরকমই ধরেন। আচ্ছা, এই যে 2 মণ গুড় আপনি বানালেন, এটার ভিতরে কি কি উপাদান আছে? চিনি আছে, রস আছে, আর রাজশাহী গুড় আছে। হ্যাঁ, রাজশাহী গুড় আছে। জি। আচ্ছা, আপনি কি জানেন যে এই যে ভেজাল দিচ্ছেন, ভেজালে মানুষের মরণঘাত ব্যাধি হতে পারে? নো, হ্যাঁ, ভাই এটি তো আমার জানা নেই। জানান। আর এটা গরিব মানুষ খাইতেছে, আমরা খাইতেছি। আচ্ছা, চিনি দিয়ে বানাচ্ছেন, এটা ভেজাল কিনা? এটা চিনি, আমি চিনি যদি বৈধ হয় বানাবো। গুড়ে আপনি দশের চিনি বানাবো, দিচ্ছেন, দশের সেটা বানাবো। বৈধ কিনা, ঠিক করতেছেন কিনা? এখন সবাই বানাইতেছে রে ভাই। না, আপনি আমি ঠিক তো একা করতেছেন বানাইতেছি কিনা? না। আপনি ঠিক। আর কে কে আছে শিবালয় উপজেলা, একটু নাম বলেন। আমার জানা মতো ওই শাইলি আছে একটা, হুম। আর যে আগুনপুর আছে একটা। শাইলির কে? শাইলির ও তো রাজশাহীর কাছে। আর আগুনপুরের কে? আগুনপুর রাজাহার বাড়ি আছে 2 গাছে আমার। আচ্ছা, আপনি একজন আপনার যে একজন গাছি হিসাবে আপনি এই আপনার কাছ থেকে আমরা যারা প্রাকৃতিক যে গুড়ের যে প্রাকৃতিক নির্যাস, অথেন্টিক যেটা খাঁটি যে গুড় আশা করতেছিলাম, কিন্তু আপনি রাজশাহী থেকে গুড় কিনে এনে এবং কি সাথে চিনি মিক্সার করে গুড় বানাচ্ছেন। প্রতিদিন কত কেজি গুড় হয়? আমার এলো 1.5 মণ হয়, 2 মণ হয়। নেয় একজনে, ওই যে বারাতে একজনে নেয়। আমি আপনাকে দেখাবো যে দেখেন এখানে যে আমাদের যে মানিকগঞ্জ জেলার যে ঐতিহ্যবাহী হাজারি গুড়, সেই গুড়টা কিন্তু আজকে এই ভেজাল গুড়ের পরিক্রমায় কিন্তু হারিয়ে যেতে বসেছে। এখানে যে গাছি আমাদের জিন্নত ভাই উনি দাবি করেছেন যে আমি রাজশাহী থেকে গুড় কিনে আনি এবং এখানে চিনি ছাড়া আর কোনো কিছু ভেজাল দেই না।
এই এলাকায় যে আমাদের যে জিন্নত ভাই দাবি করেছেন যে আম, এই, যে উনি ছাড়া এখানে আরো অনেক উনি ছাড়া আরো অনেক গাছি রয়েছে যারা নাকি এখানে গুড় বানায়, গুড়ের সাথে হাইড্রোস এবং চিনি সহ বিভিন্ন মিক্সার করে। আপনারা দেখে রানী এলিজাবেথ আমাদের মানিকগঞ্জ জেলার এই হাজারি গুড় খেয়ে খুশি হয়ে এখানে স্বীকৃতি স্বরূপ একটি সিল বানিয়ে দিয়েছিলেন, যাকে বলে হাজারি গুড়ের যে সিলটা, হাজারি গুড়ের সিলমোহর। আজকে কিন্তু এই ভেজালের পরিক্রমায় আমাদের বাংলাদেশের ব্র্যান্ড খ্যাত হাজারি গুড় তথা মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী হাজারি গুড় কিন্তু হারিয়ে যেতে বসেছে। ব্যবস্থা গ্রহণ করা না হয় দেখা যাবে যে কালের পরিক্রমায় এই আমাদের বিখ্যাত হাজারি গুড় হারিয়ে যেতে বসেছে। মানিকগঞ্জ থেকে সাইদুর রহমান, এশিয়ান টেলিভিশন।